নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি এঁচোড়ের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো এখানে এঁচোড়গুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুকারের মধ্যে এগুলোকে সেদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ তেল দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। আমি কুকারে একটা সিটি দিয়ে এঁচোড়গুলোকে বার করে জলটা ঝরতে দিয়ে দিয়েছি। এবার আমি কিছু মশলা বেটে নেবো। প্রথমে টমেটোটাকে বেটে নিয়েছি, তারপর জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজটাকে একসাথে বেটে নেবো। তো এবার আমি সেদ্ধ এঁচোড়টাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। প্রথমে আমি 2 চামচ বাটা মশলা দিয়ে দিলাম। টমেটো বাটা থেকেও 2 চামচ টমেটো বাটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার 1 চামচ মিট মশলা দিয়ে দিলাম, আর অল্প গরম মশলা দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো। এখন এখানে আমি ডুমো ডুমো করে আলুকে কেটে নিয়েছি। আলুটাকেও নুন আর হলুদ দিয়ে কুকারে একটা সিটি দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে যেতে এটাকে জল ঝরতে দিয়ে দিয়েছি। এবার কড়ায় বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা অন্য জায়গায় এগুলোকে তুলে নেব কড়া থেকে। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা ছোটো এলাচ আর দারচিনি দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। এবার এর মধ্যে দুটো কুচি করে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভাজার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজ আমি এখানে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি খানিকক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এখানে 2 চামচ ওই বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। বাটা মশলাটা ভেজে নিয়ে এবার এর মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে ভালোভাবে এটাকে মশলার সাথে ভেজে নেব। মশলাটা খানিকক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছু ছোট ছোট পেঁয়াজ গোটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথেই কষতে থাকবো। তো আমি এবার এর মধ্যে মাটনের চর্বি দিয়ে দিলাম। তো মশলার সাথে চর্বিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। তো মটনের চর্বিটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে সেদ্ধ করে ম্যারিনেট করে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দেবো, দিয়ে কষাতে শুরু করে দেবো। এবার এর মধ্যে বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 চামচের মতো টক দই, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এঁচোড়ের সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মিট মশলা আর অল্প পরিমাণ গরম মশলা, দিয়ে ভালোভাবে এটাকে এখন কষাতে থাকবো। এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা চারিপাশ থেকে বেরিয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ভাজা মশলা আর কিছু কুচি করে রাখা ধনে পাতা, দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
তরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে তরকারির চারিধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল ঢেলে দেবো, কারণ এঁচোড় আলুটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, অল্প পরিমাণ জল ঢেলে এটাকে ভালোভাবে জলটা ফুটিয়ে নেবো। তো এখানে তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। আমি একটা ছোটো এলাচকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, তাই আমি ওভেনের ফ্লেমটাকে একদম নিভিয়ে দিয়েছি। দিয়ে এতে 1 চামচের মতো ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, ততক্ষণ সবাই ভালো থেকো।